কথা বলে শোনে, আমার মুজাদ্দেদ আমার নবীর প্রেমে ছিলেন। তখন তিনি যুবক ছিলেন, নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনকুটা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাদ্দেদ জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে লাগতেন, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতেন, আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেন, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেন, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাজা রাত আছে, আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবীর দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে, বাবা আবু বকর রে, আমাকে যখন এতই ভালোবাসো আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় না, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলে, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফা ঘুরে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমে পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মাসুকের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওলিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বসবে। এই আবু বকর সিদ্দিকের সাথে খলিফা বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাদ্দেদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের কোরআনে দলিল রয়েছে এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত ধরে ধরতে পারো, ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হয়তো আল্লাহ কখনো কখনো আমাদেরকে একটু পরীক্ষা নেয়, কিন্তু অন্তরের দিক দিয়ে আমরা শান্তিতে আছি। আপনার বিবেককে প্রশ্ন করুন, দেখুন, অন্তরের শান্তিতে আমরা আছি। অন্তরের শান্তিটাই তো আসল শান্তি রে বাবা। হ্যাঁ, 2-10 হাজার কোটি টাকার মালিক 200-500 লোককে ছেলের বিয়েতে দাওয়াত করে খাওয়াচ্ছে, আর নিজে মুখে জালি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? ডাক্তার বলেছে একদম সাবু ছাড়ার কিছু খাবিনি যদি বাঁচতে চাস। এ আছে না, খোদার মার দেখেছেন? খোদার মার কেমন? আল্লাহ সেই জায়গায় আমাদেরকে সুখে রেখেছে না রাখেনি? যতটুকু বান্দা তোদের দুনিয়ায় ততটুকু দেবো। কেন? তোরা মোমেন, তোরা মোমেনা।
তোদের জন্য আমার কাছে স্পেশাল কোটা আছে, যেখানে কোনোদিন কষ্ট নাই, শান্তি আর শান্তি, যেটা হলো আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জায়গাটা যখন তোদেরকে দিয়ে দেবো, ওরে বান্দা বান্দির ওটা এত সুন্দর জায়গা, ওই নিয়ামতটা পেয়ে তোরা দিবানা হয়ে যাবে। ওই সময় আমার আল্লাহ জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে অনেকে গান শুনেছিল, তোরা শুনিস না কেন? শুনিস না? আল্লাহ তোমাকে খুশি করব বলে তুমি বলেছিলে জান্নাত দেবো, জান্নাতে নাকি হুরেরা আমাদেরকে শোনাবে। তাই দুনিয়ার ডুপ্লিকেট, এমন করে দুনিয়ার এই নকলদের গান আমরা শুনি না। ওই সময়তে তারা বলতে লাগবে, এ আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে অনেক বসা জায়গা ছিল, গানের আড্ডা, যাত্রার আড্ডা, অনেক এমনও জায়গা ছিল যেখানে গেলে চোরদেরকে দেখা যায়, যেখানে গেলে দালাল দেখা যায়, যেখানে গেলে হারামখোর দেখা যায়, যেখানে গেলে এতিমদের রক্ত চুষাদেরকে দেখা যায়, যেখানে গেলে বিধবাদের হক মারা লোককে দেখা যায়। ওরে আমার বান্দা বান্দিরে, ওই সকল গাদ্দারদের কাছেও তোরা যাস না, কিন্তু তোরা দুনিয়া জমিনে আলেমদের কাছে গিয়েছিলে। কেন রে বান্দা গিয়েছিলিস? আল্লাহ আপনি বলেছেন, আপনার হাবিব জানিয়ে দিয়েছে, আলেমদের সোহবতে বসা কোরআনের কথা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদার আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। তাই সত্যবাদীদের অনুসরণ করি বলে সত্যবাদীদের দরবারে যায়। আপনার কোরআন জানিয়েছিল, সূরা কিতাব বলে একটা সূরা ছিল, 7 জন ওলিকে মহব্বত করার জন্য একটা কুকুর যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ ওলি কারা? যারা তো তোমাকে ভালোবাসে, তোমার হাবিবের সুন্নাতে জীবন গড়ে, তারাই আলেমে হাক্কানি। তাই আমরা আলেমদের দরবারে যেতাম যাতে করে তুমি খুশি হয়ে যাও। কারণ নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যদি কেউ হারাম করে সঙ্গে মেশে, কিয়ামতের দিন হারাম করে সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ চোরের সঙ্গে মেশে, কিয়ামতের দিন চোরের সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ পরনারীর দেহ শোষণকারীর সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যদি কেউ ডাকাতের সঙ্গে মেশে, কিয়ামতের দিনে তার সঙ্গে ডাকবে। দুনিয়ায় যদি কেউ দিন দুপুরে ডাকাতি, ভিআইপি চোর যারা, এদের সঙ্গেও মেশে, কিয়ামতের দিন এদের সঙ্গেও থাকবে। আপনার নবী বলেছিল, দুনিয়ায় যে যার সঙ্গে মিশবে, আমরা আলেমদের সঙ্গে মিশেছিলাম। কারণ নবী আমার জানিয়েছিলেন, কিয়ামতের দিনে আল্লাহ আলেমদের ঘরে বেহিসাব জান্নাতি দেবে। আল্লাহ, তাই আমরা যাইনি, আমরা আলেমদের কাছে ছিলাম। হয়তো লস হয়েছিল খোদা, দুনিয়াবি নজরে লস, কিন্তু হাকিকাতে লাভ। ঠিক না বেটি? হাকিকাতে লাভ। তো বান্দা বল, তোরা তো দুনিয়ায় এত কষ্ট করেছিলিস, কত লোক যাত্রায় যেত, সিনেমা দেখতো, ফাংশনে যেত, মদ খেত, চুরি করত, ডাকাতি করত, কত লোক পরের জমি জায়গা দখল করে নিত, তোরা তো করিস না বান্দা। আজকে বল, এসব গুলো করিসনি কার জন্য? আল্লাহ তুমি অখুশি হবে তাই করিনি, নাই পাওয়ার ছিল। আমরাও পারতাম বক্সিং ঝাড়তে খোদা, কিন্তু ঝাড়ি দি, তুমি নারাজ হবে তাই। জুলুম করিনি, তুমি অখুশি হবে তাই। এ বান্দারে বল, তাহলে আমি যে ওয়াদা করেছিলাম, ওই ওয়াদা কি তোরা পালন পেয়ে গেছিস? জান্নাতকে পেয়ে বান্দারা বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন তার থেকে অনেক 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 বেশি সুন্দর নিয়ামত আপনি আমাদেরকে জান্নাতটা দিয়ে দিয়েছে। বান্দা বান্দি রেগে চিন্তা করে দেখ, আর কি কিছু আদা বাকি আছে?
জান্নাতে হুর পে, জান্নাতের সুন্দর বাগিচা পে, জান্নাতের খাদ্য পে, আরামের জিন্দেগি পে বান্দা ভুলে গেছে আর একটা নিয়ামতের কথা। তাই বান্দা বলবে, আল্লাহ আপনি যা দেবেন বলেছিলেন তার থেকে অনেক বেশি নিয়ামত আমরা পেয়েছি। যদি জানতাম জান্নাত এত সুন্দর, সামান্যটুকু যদি ভুল করে ফেলেছি ওটাও করতাম না। সামান্য দুনিয়ায় যদি কিছু নিবার আশা করেছিলাম ওটাও নিতাম না। আল্লাহ ওই সময় বলতে লাগবে, ওরে আমার বান্দারে তোরা ভুলে গেছিস আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোদেরকে যা তা দিয়েছি, তো আর একটা ওয়াদা বাকি আছে বান্দা শুনে রেখে দে। 70,000 পর্দাকে সরিয়ে দিয়ে এই চোখ যিনি বানিয়েছে, কান যিনি বানিয়েছে, জমিনে যিনি আমাদেরকে বাস্তবতে দিয়েছেন, আসমানকে যিনি বিনা খুঁটিতে রেখেছে, যিনি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে, সেই আল্লাহ আমাদেরকে দিদার দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ দেখতে গেলে বাপ কাতারটা ঠিক করতে হবে তো নাকি গো? হারাম করে সারা জীবন মুখ দেখবে, গরিব এতিমদের রক্ত চুষা পিপাসুদের মুখ দেখবে, আর তুমি বলবে আল্লাহ বা তোমায়ও দেখবো। এই হয় কখনো? আলেম দেখলে নাক ছিটকায়, আলেম দেখলে নাক ছিটকায়, আর শয়তান দেখলে স্যার আসেন না, স্যার স্যার আসেন না, স্যার এই করে না করে না। তারা মনে হয় আল্লাহ দেখবে। এই যুবক, ভুল মানুষের হয়, শোনার পরে পরিবর্তন হয়ে যাওয়াটা হলো আসল জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমনও পাপ ছিল নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিয়েছে, তথাপিও মোহাম্মদ রসুলের কাছে এসে শোনার পরে তওবা করে যখন কেঁদেছে, আল্লাহ তাকে দুনিয়া থেকে জান্নাতের আবার সার্টিফিকেট হতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরিবর্তন হওয়া আমাদের জিন্দেগি, আমাদের জিন্দেগি পরিবর্তন হওয়া, কথা বুঝে আসছে? হ্যাঁ, কখনো যখনো যদি টাইম ফালতু থাকে দেখবো কোনি চিন্তা ভাবনা করে, দামি মূল্যবান টাইম দেওয়া যাবে না। এখন মূল্যবান টাইম তোমাদের চলছে, ঠিক না বেটি? কোটি টাকা ইনকামের থেকেও তোমাদের এই টাইমটা বর্তমান মূল্যবান। কেন? তোমরা এখন জান্নাতের খদ্দের। জোরে বলুন সুবহানাল্লাহ। কোটি টাকা থাকতে পারে, পৃথিবীর বুকে সব কিছু থাকতে পারে, জান্নাত পাওয়া যেতে পারে না বাপ। জান্নাত পেতে গেলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী এবং সেই মাহফিলে বসলে জান্নাতের বাগানে বসা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলি না, আমার রসুলের কথা বলছি, আমার আল্লাহর কথা বলছি। এগুলো বলার অধিকার আছে তো নাকি? অনেকে বলে এটা ধর্ম নিরপেক্ষ দেশ, তো কেন বলতে পারবেন না? ধর্ম নিরপেক্ষ অবশ্যই আমিও মানি, কিন্তু বাস্তবে কি ধর্ম নিরপেক্ষ হচ্ছে? হ্যাঁ, সবাই মিলে একজনকে গুঁতো দিচ্ছে না, দেয় না? সবাই মিলে একজনকে শুধু গুঁতোচ্ছে, এটা ধর্ম নিরপেক্ষ হচ্ছে? ধর্ম নিরপেক্ষ কাকে বলা হয়? হ্যাঁ, আর কি চলছে এটা? শুধু টার্গেট করা হচ্ছে। কেন কেন টার্গেট করা হবে? আমি আমার মতো করে আমার কোরআন পড়বো, আমি আমার মতো করে আমার হাদিস বলবো, আমি আমার মতো করে আমার কোরআন সুন্নাহ জীবন যাপন করব, এই করার স্বাধীনতা আমার আছে। আপনাদের আছে কি? দেশ অধিকার দিয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে কি? হয়নি। মাথায় ঢোকা। আর কারা আমাদেরকে ধর্ম স্বাধীনতা কাটছে ওটাও একটু ভাবতে হবে, না ভাবলে শেষ হয়ে যাবে। বাবেরা নওজওয়ানেরা, এ নবী বাগে প্রেমিকেরা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কিন্তু আল্লাহ পাকের একদল বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমে নিজে দাঁড়িয়ে যাবে। শোনো ভাই আমার, যুবক শোনো, দাঁড়িয়ে চলছো, গোনা করেছো, মাথায় টুপি নেই, সুন্নতি লিবাস নেই, জিন্দেগিতে অনেক ভুল করে ফেলেছো। কমসে কম জিন্দেগিটা এমন কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখো, কাজে লেগে যেতে পারে, বিশ্বাস রাখতে পারো, কেননা এইরকম হাদিস তো বুখারীতে রয়েছে।
সবাই যে যার জায়গায় চলে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এমন সময় দেখা যায় একদল বান্দারা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে দাঁড়িয়ে রয়ে গেছে। আমার আল্লাহ বললেন, এ ফেরেশতাদের জিজ্ঞাসা কর কি হয়েছে। আল্লাহ তো সবই জানে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, এটা ঘটেনে ঘটবে। আল্লাহ পাক তিনি ভবিষ্যতের খবর জানে না, জানে না। বলুন বলুন বলুন, ময়দানে মাশরে কি হবে জানে না, জানে না। কেন? তো তিনি সেখানে সবকিছুর মালিক, তাই তিনি জানিয়ে দিয়েছে হাবিব, ওই সময় ফেরেশতারা গিয়ে যাবে, ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ পাকের বান্দা, তোমাদেরকে হিসাব নিকাশ হয়নি? তারা বলবে হ্যাঁ হয়ে গেছে। তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে আছে, আপনাদের ঠিকানাটা কোথায় হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের ফেরেশতারে, দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতি ঘোষণা দিয়েছে। তাহলে সবাই জান্নাতে চলে গেছে, আপনারা কেন দাঁড়িয়ে আছে? ওই সময় তারা বলতে লাগবে, হে আল্লাহ পাকের ফেরেশতারে, দুনিয়ার জমিনে যারা জান্নাতি আজকে ঘোষণা হয়েছে, ওরা বিভিন্ন দপ্তরের মানুষ ছিল, কিন্তু আমরা একটা স্পেশাল দপ্তরের মানুষ ছিলাম। কি দপ্তরের মানুষ ছিলে? আমরা কোরআন সুন্নাহর প্রচারক ছিলাম, আমরা আলেম ছিলাম, মুর্শিদ ছিলাম, পীর ছিলাম, আমরা ধর্মের ধর্মগুরু ছিলাম, আমরা মানুষকে আহ্বান করেছিলাম কোরআনের দিকে আসো, এই পাবে, আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, এই পাবে। আজ দুনিয়া জমিনে একদল বান্দা বান্দীরা তারা আমাদেরকে দিনের প্রচারে সহযোগিতা করত, তারা মেহনতের পয়সা দিয়ে মাহফিল করত, মেহনতের পয়সা দিয়ে প্যান্ডেল করে দিত, মেহনতের পয়সা দিয়ে স্টেজ তৈরি করে দিত, মেহনতের পয়সা দিয়ে কোরআনের আলোচনার মাহফিলটা তৈরি করে দিত। আর আমরা সেখানে গিয়ে এলাকার মানুষদেরকে আল্লাহর বাণী শোনাতাম, আর আমরা তাদেরকে বলতাম, যারা এই দিনের খেদমত করেছে, আলেমদের সাথে সাথ দিয়েছে, অবশ্যই কিয়ামতের দিনে তারা আলেমদের সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু আজকে বড় আফসোসের বিষয় এটা, তাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর ওয়াদা তো কখনো মিথ্যা হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তাদেরকে জাহান্নাম থেকে বার করে আমাদের সঙ্গে জান্নাতি করা হয়। বোনেরা, গল্প বলতে আসিনি, শুনে রেখে দাও, জিন্দেগিতে অনেক ভুল করেছো, কাদের সঙ্গে থাকবে কাদের সঙ্গে মিশবে ঠিক করে নাও। কেননা পৃথিবীতে তিনটে দল নয়, দুটো দল আছে, একটা রহমানের আর একটা হলো ইবলিশের। তুমি ঠিক করে নাও কোন দলে থাকবে। ইবলিশের দলে সারা জীবন স্লোগান দিয়ে, আর কিয়ামতের রহমতের দলে থাকবে, ভাবতে গেলে চলবে না। চলবে তা ঠিক করো। তবে রহমানের দলটা এত সুন্দর, রহমানের দলে দুনিয়াতে বাদশাহীও আছে, দুনিয়াতে সংসার জীবন আছে, দুনিয়াতে ইনকাম, ব্যবসা বাণিজ্য সব সিস্টেমই আছে, আবার পরকালে জান্নাতও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু রহমানের দলের একটা স্পেশাল বাউন্ডারি আছে, সেই বাইডিং বা বাউন্ডারিটা হলো এটাই, যাই করো নাকি মোহাম্মদ রসুলকে নেতা বলে তিনি যেভাবে করেছে সেইভাবে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজনেস রহমানের দলে আছে, কারবার রহমানের দলে আছে, সংসার রহমানের দলে আছে, দোকানদারি, চাঁদ বাস সব রহমানের দলে আছে। তুমি সমাজের জনপ্রতিনিধি হতে চাও, রহমানের দলে আছে। তুমি সমাজের ইঞ্জিনিয়ার হতে চাও, বৈজ্ঞানিক হতে চাও, সায়েন্টিস্ট হতে চাও, ডক্টর হতে চাও, উকিল হতে চাও, সব আছে রহমানের দলে। শুধু একটা সিস্টেম ফিক্স করা আছে, সেটা হলো কি, কারো বাপের কথা এখানে চলে না, এখানে শুধু মোস্তফা জানের রহমতের কথা চলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। কে কার নাতি পুতা ওসব এখানে চলে না, এখানে একটাই চলে। আর শয়তানের দলে যে যত বেশি জুলুম করতে পারবে তার কথাই চলে। এটাই হচ্ছে পার্থক্য। কথা বুঝছেন তো নাকি? আমার যুবক ভাইগুলোর অসুবিধা হচ্ছে।
যাক, টুপি নেই এসে তবুও বসেছ, সুন্নত একটা পালন হচ্ছে না। কমসে কম টুপির যেন দুশ্মনী না করে ফেলে, এটা মাথায় রেখে দিও। কেন এখন টুপিরও দুশ্মন বেরিয়েছে। একদল ইফতার রোজাদার লোকেরা দেখেছি টুপির দুশ্মন, ওরা রোজা রেখেও জাহান্নামে যাবে, কিচ্ছু করার নেই। আমি বলিনি বাপ, আমার রসুল বলেছে। কারণ ৭৩ দল দল হবে, তার মধ্যে ৭২ জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মানেন তো আপনারা? আরে আমাকে নাই মানকে যান, দাদা হুজুর তো মানেন নাকি? কেন দাদা হুজুরকে মানতেই হবে, কোরআনের হুকুম ও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হাদিস পাক মাইয়াজ্জিদুলাহা দীনাহা, মুজাদ্দেদকে মানতে হবে। কথা বুঝে আসছে? দাদা হুজুর মুজাদ্দেদ ছিলেন। তো সেই জায়গায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়তনামা রেখে গেছে, ওই ওসিয়তনামার মধ্যে লিখছেন যে দাড়ি, টুপি, জুব্বা এগুলোকে নিয়ে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কাফের হয়ে যাবে। কেন? এগুলো হলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা পড়িসনি, মাথায় নেই, খালি মাথায় বসেছিস, কাফের নয়। শুনছেন না? শোনো না যুবকরা, খালি মাথায় বসেছ, কাফের নয়। সুন্নতের একটা সওয়াব পাচ্ছ না। এই যে আমি খুলে ফেললাম, এই মুহূর্তে আমি সুন্নত থেকে বাইরে আছি, সওয়াবটা পাচ্ছি না। পড়ে নিলাম, সুন্নতের সওয়াব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাকে পড়েছি, এটাকে ধান্দায় লাগাচ্ছি। কথা বুঝছেন না? খালি মাথায় থাকার থেকে যে পড়ে এটাকে বেউজ্জুদি করে, সে হলো বেশি বড় শয়তান। আমার কথায় কি একমত হতে পারছেন না? পারেন না? কথা খুব ভালো করে শুনবেন। একটা লোক যদি প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে চেঁচে সিনেমা হলে ঢোকে, লোক গুরুত্ব দেবে না। আর গোল জামা লেগে, হাজি রুমাল দিয়ে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি পরে যদি সিনেমা হলে ঢোকে, ওটা কিন্তু পুরো ধর্মকে বদনাম করা হবে। দুটোই পাপ। ও একটা পাপ করছে, কিন্তু কমসে কম ধর্মকে বেউজ্জুদি করেনি। আর এ পাপও করছে, ধর্মকে বেউজ্জুদিও করছে। কথা বুঝাতে পারছি না? পারি না? তাহলে কি যুবকরা বলবে নাকি ওই জন্যই তো আমরা পড়ি না নাকি? না, ওটা বলনি। তোমার রসুলের সুন্নাত তুমি মানবে না তো কে মানবে? কিন্তু আস্তে আস্তে শেখো। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আজ আমরা গুনাহ করতে 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 এমন জায়গায় চলে গেছি, রোজার মাসে এক গিলাস শরবত খাবার জন্যে আজ আমরা এমন ভাবে চলে যাচ্ছি যে ইফতার পার্টি তৈরি হয়ে গেল। সেই ইফতার পার্টিতে রাসূলের সুন্নাত বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট এমন কিছু ব্যক্তির মাথাতে দেখা যাচ্ছে না, যায় না। কিন্তু আজ সেখানে দেখা যায় অনেক হযরত জি, বাবারে 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 বাবার, আর বেশি বলবো না, তাদের ঘরেও দেখি দেখা যাচ্ছে। কই একটু প্রতিবাদ তো নেই? তোমাদের ভাবার সময় এসছে, কাদের ঘরে নিয়ে মিশছো, কাদের সঙ্গে উঠছো, কাদের ঘরে ভাবছো। আর যদি এখন না ভাবো, আব্বাস সিদ্দিকীর আগেও অসুবিধে হয়নি, আজও হবে না, পরেও হবে না ইনশাআল্লাহ। কেন? আব্বাস সিদ্দিকী জানে মুমিনের পায়ে কাঁটা ফুটলে আল্লাহ সাহায্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুমিনের পায়ে যখন কাঁটা ফুটবে, মুমিন তখনই কি বলবে? আলহামদুলিল্লাহ। অমনি নেকি হলো। আর সবর করলো, সবরকারীকে আল্লাহ বলছে আমি তোর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? তাই আমাদের বাপ কোনো সমস্যা নেই। খেতে পেলে আলহামদুলিল্লাহ বলি, আর না খেতে পেলে বলি আলহামদুলিল্লাহ। কেন? আমাদের ঘরে শিক্ষা দিয়েছেন খাতুনে জান্নাত। জানেন তো নাকি? খাতুনে জান্নাত কয়েকদিন খাইনে, লাস্টে একদিন তিনার স্বামী বলছেন আমি হযরতে আলী যে তোমার আব্বার দরবারে একটু যাই, যদি কিছু পাই, নজরানা দেয় অনেক সাহাবারা, নিয়ে আসবো। তো ঘুরে কিছুক্ষণ পরে আসছে, মুখটা বড় মরা। ফাতেমা তো জাহরা জিজ্ঞেস করছে কি ব্যাপার, মন মরা কেন? বলছে তোমার আব্বার কাছে গেলাম, কিছু পেলাম না, তাই মনটা মরা। হযরতে আলীকে খাতুনে জান্নাত বলছেন আমার প্রাণের স্বামী, আপনি মন মরা করে আছেন কেন? আপনি জানেন না যে খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, না খাওয়ালে শুকরিয়া আদায় সবর করব। আর যারা শুকর আদায় করে তাদের সঙ্গেও আল্লাহ আছে, যে সবর করে তাদের সঙ্গেও আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ফাতেমা এই জন্য খুশি যে খাবার আছে না তো কি হয়েছে, আমার আল্লাহ আমার স্বামীকে তো এনে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনাকে ডেকে নিত, আমি ফাতেমার তো কিছু করার থাকতো না। ঠিক না বে? ঠিক গো। তাই আজ আমরা যেটা পাই সেটার উপরে খুশি করব, শুকরিয়া আদায় করব আল্লাহ। বাপেরা আসেন, আমি যে কথা বলছিলাম,
আজ আপনারা এখানে দল বেঁধে এসে বসে গেলেন, হাজার হাজার যুবক ছেড়ে এসে বসেছেন, কর্মজীবন ছেড়ে দিয়ে, দুনিয়ার বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে, টিভি গান যাত্রা বিভিন্ন 2 নম্বরই জায়গা ছেড়ে দিয়ে এবং জালিমদের জুলুমের মাহফিল ছেড়ে দিয়ে আজ আপনার কোরআন সুন্নাহর মাহফিলে এসেছে, কিবোর্ডের মাহফিল ছেড়ে দিয়ে ইনসাফ ইনসানিয়াতের মাহফিলে এসেছে। এই যুবকের এক কথাই আল্লাহ ওলিদের বাচ্চার কাছে এসেছো, নবীর খানদানের কাছে এসেছো, কি পাবে শুনে রেখে দাও গো। আল্লাহ পাকের ওলি বান্দারা কিয়ামতের দিন বলতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতারে, ততক্ষণ পর্যন্ত আমরা যাব না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ায় আমাদের যারা বন্ধু ছিল, আমাদের সহযোগী ছিল, আমাদের সাথী ছিল, আমাদের পায়ে পা মিলিয়ে চলতো, আমরা হাঁটলে তারা মিছিল শুরু করে দিত, আমরা বসে গেলে গোল করে দাঁড়িয়ে আমাদের মুখের দিকে তাকিয়ে থাকতো, আমরা দরুদ পড়ালে তারা জবান খুলে পড়তে থাকতো, আমরা আল্লাহু আকবার বললে তারা গলা শিরা বার করে আল্লাহু আকবার বলতো, আমরা সুবহানাল্লাহ বললে তারা সুবহানাল্লাহ বলতো, আমরা যখন কোনো কথা কোরআন সুন্নাহর বলতাম তারা মনোযোগ দিয়ে শুনতো, কারো কারো চোখ দিয়ে পানি বেরোতো, কারো কারো দিলটা কাঁদতো, কিন্তু গুনাহ করে করে চোখ দিয়ে পানি বার করতে পারে না, কিন্তু কান্নার মতো মুখটা করে নিত। তারা মা বোনেরা পর্দার আড়ালে বসে বসে তারা আমাদের কথা শুনতো। এ আল্লাহর ফেরেশতারা, আজকে তাদের মধ্যে একদল বান্দা বান্দীরা আজ তারা বড় বিপদে পড়ে গেছে, তারা কোন কারণে হয়তো ধরা পড়ে গেছে, তাদেরকে আমাদের সাথে জান্নাতি বানাতে হবে। আল্লাহ বাবা দিয়ে বলবে, ফেরেশতা সাদ্দাকতা, আমার বান্দা সত্য বলছে, যাও বান্দাকে জাহান্নামের দরজা করে নিয়ে যাও, যাদের 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 কথা বলে দেবে তাদেরকে আমার বান্দার সাথে আমি আল্লাহ পাক জান্নাতে যাবার পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। যদি মনে হয় আমাদের সঙ্গে মিশলে হুজুর টাকা হবে, টাকা তো নেই তোমাদের কাছে, যাব না। কিয়ামতের দিন যাদের কাছে টাকা নিতে যাচ্ছ তাদের কাছে বলবে, একটু নিয়ে চ বাবা, বার করে নিয়ে যা একটুখানি, এই হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে টাকারও রাস্তা আছে। কে বলেছে? হ্যাঁ, সব থেকে আনফল পিছিয়ে পড়া জায়গার নাম হলো ইয়াসরিফ, অর্থাৎ যেটা আজকের নাম হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, শহরে নববী, শহরে রাসূল। সেটা অ্যাকচুয়ালি সব থেকে আনপার, গরিব, বিমারি, গাইয়া যেটাকে বলা হয়, একেবারে পিছিয়ে থাকা একটা শহর। রাসূল ওই শহরকে পছন্দ করলেন, নবী গিয়ে ওই শহরকে বিজনেস করা শিখালেন, এমন শিখালেন ওই শহরে রাসূল সেই দিন থেকে শুরু করে আজকের পর্যন্ত কেউ একজন গরিবও নাই, একটা কেউ কষ্টে নাই, কোনো খুন নাই, চুরি নাই, ধর্ষণ নাই, কোনো দুর্নীতি নাই, ঠকবাজি নেই, ডাকাতি নাই। দোকান সোনা হীরের খুলে দিয়ে চলে যায় নামাজ পড়তে। কেউ একবারও যে কোনো হিরেতে একটা হাত দিলে পালা বড় স্বপ্ন দেখে না। এটা মুহাম্মদ রাসূল শিখিয়েছে, সেই নবীরই আমরা অনুসরণ করে তোমাদেরকে শিখাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো না, এই পাশেই একটা মাদ্রাসা আছে, কি নাম জানো? মাদ্রাসার নাম তাতুলিয়া, জায়গাটার নাম তাতুলিয়া, মাদ্রাসাটার নাম কি? হ্যাঁ, বলতে লজ্জা লাগছে নাকি? তোমার মেজো দাদু নয়? এ যুবকরা, তোমাদের মেজো দাদু নয়? তাহলে জায়গার নাম হচ্ছে তাতুলিয়া, কিন্তু মাদ্রাসাটা হলো আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া ইসলামিয়া মাদ্রাসা। কথা বুঝে আসছে? বা জামিয়া মাদ্রাসা। ওখানকার আমি ছাত্র, এক সময় পড়াশোনা করেছি। আমার শায়েখ, আমার উস্তাদ বড় হুজুর তুজাম্মেল সাহেব, আল্লাহ তেনার নেক হায়াত ও শরীরকে সুস্থ দান করেন, বলুন আমিন। তিনার বাচ্চা এখন রয়েছে, বড় হয়েছে, আল্লাহ ভাইকে অনেক বড় আলেম করেন। তিনার আর একজন ভাই ছিলেন আলী হোসেন সাহেব, তিনিও আমার উস্তাদ ছিলেন। আরো অনেকে ছিলেন, এখনো অনেকে আছে, তবে সব অনেকে ছিলেন। মুফতি সাইফুদ্দিন সাহেব ছিলেন, মিজানুর রহমান সাহেব ছিলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए रोज के सामने मैं ये दुआएं मांगता था रोज के सामने मैं ये दुआएं मांगता था मेरी जान निकल तो जाए ये समा बदल न जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ तैबा के जाने वालों तुझे दुआएं देता हूँ दर मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए दर मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना আমার যুবক ভাইরা বোনেরা আব্বা মায়েরা আমাদের সম্পর্ক আমাদের নিসবত তো মদিনার সাথে জোরে বলুন সুবহানাল্লাহ কি সুন্দর জায়গা এর খুব শিগগিরই তো জিলহজ মাস আসছে বহুত মানুষ হজে যাবে তাই তো নাকি গো আপনাদের এখানে কেউ আছে নাকি বছর যাবার নিয়ত করেছে আছে কেউ যদি কেউ নিয়ত করে থাকেন গিয়ে আমাদের জন্য দোয়া করবেন কেননা যখন কাবা শরীফকে প্রথম নজরে দেখবেন আল্লাহ পাক হাজিরের জন্য তওবা রেখেছে প্রথম যখন দিদারটা নজরটা কাবার দিকে যাবে ওই সময়তে আপনি যে দোয়াটা চাইবেন ওই দোয়াটাকে আল্লাহ পাক কবুল করে নেয় এ যুবকেরা যারা হজ করতে যায় কি করতে যায় কেন ইসলামের পাঁচটা স্তম্ভ রয়েছে কালেমা নামাজ রোজা যাকাত ও হজ হজ যাকাত নয় যাকাত ও হজ আগে যাকাত তারপরে হজ যাকাত দেয় না হজ করে কিছু লাভ হবে না কেননা যাকাতটা হলো হকুন নাস তোমার টাকা নয় গরিবের টাকা ওই গরিবের পক্ষ থেকে আল্লাহ তোমার ব্যবসাতে 2.5% শতকরা শিয়ারে আছে বুঝাবার জন্য বলছি 2.5% শিয়ার গরিব আল্লাহ দিয়েছে দেখেন না বাপ ছেলের পক্ষ থেকে কোনো বিজনেসে আমার ছেলের পক্ষ থেকে ওই ছেলের নামে 10 টাকা এই ছেলের নামে 20 টাকা ওই ছেলে 15 টাকা শিয়ার দিলাম যা লাভ হবে ছেলে পাবে তা আল্লাহ তার গরিব বান্দাদের পক্ষ থেকে ধনীদের ব্যবসায় শতকরা 2.5 টাকা করে শিয়ারে লাগিয়ে দিয়েছে ওই 2.5 টাকা হিসাবে শতকরা যা লাভ হবে এটা গরিব পাবে এটা গরিবের হক অনেক গরিব মনে করে যাকাত হয়তো যাকাত খাবো ঘৃণা করে নাউজুবিল্লাহ যাকাতকে ঘৃণা করলে ঈমান চলে যাবে ওটা তোমার জন্য পিওর হালাল আমার জন্য যেমন মেহনত করার পরে যেটা হালাল তোমার জন্য ওটা পিওর হালাল কোনো সন্দেহ নেই একদম নাক ছিটকাবে না এবং তুমি ওই টাকা নিয়ে যদি দাওয়াত করে আমাদেরকে খাওয়া আমাদের জন্য খাওয়া যায় তুমি দাওয়াত করো কথা বুঝতে পারছো না হ্যাঁ এই যুবকেরা জন বয়সে তুমি মক্কা শরীফে যাও জন বয়সে
মদিনা শরীফে যাও, তোমার আমার মুর্শিদ কিবলা নবী পাকের দিদারের জন্য বড় কাঁদতে থাকতে, দিদরা জেগে 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 আল্লাহ নবী দিদারের জন্য বড় কাঁদতে লাগলে। এই যুবকের আজকে যখন একটু উলিয়া উলিয়া আলেমদের কথা হচ্ছে, একটু দাদা হুজুরের কথা বলবো, অসুবিধে নাই তো? বলবো বলবো নাকি বলুন? হাত তুলে তুলে বলুন কারা বলতে বলছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করে। কেন আমার মুর্শিদ কিবলা হলো দাদা হুজুর, তিনার বংশের ছেলে, ওটা পরের কথা। কেন রক্তের সম্পর্ক থেকে আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, তাই তো নাকি গো? না রক্ত সম্পর্ক আগে? রক্তের সম্পর্ক যদি আগে হয় তাহলে নবীর বেটা রক্তের সম্পর্কে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? রক্তের সম্পর্কে নবীর অনেক আত্মীয় চলে গেছে, রক্তের সম্পর্ক নয় বেলালের। নবী বলছে তুই আমার আগে জান্নাতে ঢুকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তো লজ্জিত, হুজুর কি বলছেন? হুজুর হুজুর আপনি কি বলছেন? গোলামের কে এরকম কথা বলছেন? হুজুর আমি বড় লজ্জিত। হুজুর কিছু বিয়াদবি হয়ে গেছে। না রে বেলাল, তুই আমার আগে জান্নাতে যাবি, আমার আগে তুই জান্নাতে প্রবেশ করবি। হুজুর অবাক হয়ে গেছে বেলাল। এ বেলাল, আমি যে সওয়ারির উপরে যাব, ওই সওয়ারির দড়িটা তোর হাতে থাকবে, তুই আগে টেনে টেনে নিয়ে যাবি, আমি সওয়ারি চেপে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক নয়। অতএব রক্ত রক্তের জায়গায় আছে, সম্মান করতে হবে দুনিয়াবি খেয়ালে। ভালো রক্তকে সম্মান করতে হয়। কেন মুফতি আজম মেজর হুজুর তেনার কিতাবের মধ্যে লিখেছে শরীফুন নসবদের ঘরে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসবকে নবী বংশ, সাহাবাদের বংশ। আমরা নবী ও সাহাবাদের বংশধর। আমরা যদি ভুল করে ফেলি, আপনাদের ঘরে রক্তের খাতিরে সম্মান করে দে, আম মানুষকে সরে যেতে হবে, বিরোধী করা চলবে না। শরিয়াত বলছি, আলেমের দায়িত্ব কি তেনাকে পার্সোনাল ডেকে শরিয়াতটাকে ধরিয়ে দেওয়া। যদি সে তখন মিজাজ লাই, তোমাকে জ্ঞান দিতে হবে না। বেশি বলুনি, কপাতার মলিজা হয়ে যাও। আর হুজুর তো মিজাজে টুটে যেতে পারে, কি তখন আলেমেরও দায়িত্ব তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। শরীফুন নসবদের বিরুদ্ধে সমালোচনা করা, তাদের ক্ষতি করা, তাদেরকে গালিগালাজ করা, মন্দ করা ইসলাম শরিয়াতে নিষেধ আছে। কিন্তু আজ তো বাবা আলেমরা দূরের কথা, একদল লোক তার জিন্দেগির প্রতিটা মুহূর্ত ঝেড়ে 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 এই পর্যন্ত এসছে, তারা এখন আমাদের ঘরে দালাল বলে। এরকম সমাজে আছে না? না। ও তুই আল্লাহ করে বিরাট বড় আল্লাহর ওলি, ঠিক আছে বেটা, ছ কবরে বুঝা পড়া হবে, কোনি দাঁড়া না। কি গো, হবে না? হবে না? ছেড়ে দেবো ভাবছেন নাকি? না। কেন? আমার লড়াই আল্লাহর জন্য, আমার লড়াই রসুলের জন্য। আপনি বুঝতে ভুল করছেন, আপনি বুঝতে ভুল করছেন। আমার প্রতিটা সংগ্রামী আল্লাহর জন্য, রসুলের জন্য। আমি যদি কোনো অধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষকে রাস্তা থেকে তুলে নিচে খাওয়াই, পড়াই, ভালোবাসি, ওটাও আল্লাহর জন্য, রসুলের জন্য। আপনি হয়তো বুঝতে ভুল করছেন। কেন? আমার আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি আমার ঘরে যে মুরব্বী দুটো আছে, একটা আমার বাপ, একটা আমার মা, যাদের পায়ের তলায় আমার জান্নাত, ওনাদেরকেও কখনো যদি সালাম দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি নজরানা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি খোঁজ নিয়ে আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি ভালোবেসে আদর করে ডাকি আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বাপকেও ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থে। কেন? অন্য স্বার্থে প্রেম করাটাই তো শিরক হয়ে যাবে রে বাবা। আল্লাহ ছাড়া অন্য কাউকে ঢুকালেই তো শিরক হয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, শুধু মাথা নত করলে শিরক হয় তা না। শিরকের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে। তুমি তোমার বিবিকে যে ভালোবাসবে, ওটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে। অন্য কোনো ভালোবাসে থাকলেই তো নাজায়েজ সম্পর্ক হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আহারে, আল্লাহ আমার জন্য একে হালাল করেছে, একে খাওয়াতে হবে, একে দেখতে হবে, এর কিছু শারীরিক ব্যাপার আছে, সেটাকেও আমাকে মিটাতে হবে। সবটা আমারও কিছু ব্যাপার আছে। ও আল্লাহর সিস্টেম, আল্লাহর খুশির জন্য আমি যাব, নেক্সট সন্তান হবে এই আশায় আমি যাব। কথা বুঝে আসছে না? না বাপ বোঝো। কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সবকিছু আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। তাহলে রক্ত সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক? আমার যুবকগুলোর অসুবিধা হচ্ছে, যারা দাঁড়িয়ে আছো ভাই, অসুবিধা হচ্ছে না তো? আর একটু দাঁড়িয়েই দাঁড়িয়েই শোনো ভাই, কেন বসার জায়গাও সংক্ষেপ। আর ওটাতে ঘুরে আসতে বলতে গেলে অতটা লোক ধরবেও না, আর এই জায়গাও শর্ট হয়ে যাবে।
আর ঘুরতে করতে আমার টাইম চলে যাবে। আর আধ ঘন্টা বলবো, দাঁড়াতে পারবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ নবী বেশিরভাগ যুবকদের ঘরে ডাকতেন। যখনই কোন মুনাফিক জালিমদের জুলুম ইসলামের উপরে এসেছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলীকে খুঁজতো, আলী কোথায়? কেননা হযরত আলী নবী পাকের হাদিয়া দিয়েছিল। আলীর বয়স 18 জন যুবক ছিল। আলী তখন ইসলামের ঝান্ডা ধরে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে মাত্র 18 বছর বয়সে। এই যুবকরা, নবী আমার সর্বসময় যুবকদেরকে ডাকতেন, কোথায় গেলে গো আমার তালহা, কোথায় গেলে গো আমার ওমর, কোথায় গেলে কোথায় গেলে? কেননা নবী জানে এই যুবকরা পৃথিবীর বুকে ইসলামকে নিয়ে যাবে। মাফ করবেন, ইসলামের ইতিহাস বলছি 100 জন যদি নবীর বিরোধী করেছিল, তার মধ্যে 80 জন যুবক নবীর পক্ষে ছিল, 20 জন যুবক 100-র মধ্যে নবীর বিরোধী করেছিল, আর 100-র মধ্যে 80 জন বুড়ো কিন্তু নবীর বিরোধী ছিল। ইতিহাস বলছি, মাফ করবেন, কাউকে ছোট করছি না। কেননা আমাদের যত মুরব্বী আছে, আমাদের মুরব্বীগুলো সবাই তো নবীর জন্য প্রেম করতে করতেই তো আজকে বুড়ো হয়ে গেছে। কিন্তু সত্যটা বলছি, 100-র মধ্যে যুবকের সংখ্যায় 80টা নবীর পক্ষে ছিল, 20টা যুবক হয়তো বিরোধী করছে, তাও হয়তো কম হবে। আর 90টা হয়তো পক্ষে ছিল, 10টা বিরোধী ছিল। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে 90টা নবীর বিরোধী হয়ে গেছিল, 10টা হয়তো পক্ষে ছিল। কারণ নবীর পক্ষে আবার যুবকরা বেশি ছিল। তাই সব অনেক অঙ্ক করে দেখছি, আল্লাহ কারে আব্বাস সিদ্দিকীর লাইন ঠিকই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো নবী মডেল তো নাকি, তো নবীকেই তো মিলাবো আমরা, অঙ্কটা ঠিক লাইনে আছি তো? দেখতে হবে তো নাকি? না হামাতায় হাট করে গো মেরে যে জাহান্নামে ঢুকে যাও, বিপদ হয়ে যাবে। একটু মাঝে তুলে দেখতে হবে তো ঠিক আছে না নাই, রাস্তা জান্নাতের রাস্তায় যাচ্ছি তো নাকি, দেখতে হবে না? হবে না? আর না একেবারে মাথায় হ্যাট করেই যাচ্ছি, খুলেই দেখি মালিক ফেরেশতা হাত ধরেই ফেলেছে, চল বেটা, তা বিপদ হয়ে যাবে তো। আর রাস্তা যদি গন্ডগোল হয়ে যায়, মাঝে মাঝে মাথা তোলা থাকলে এই রাস্তা তো গন্ডগোল দেখছি, তাহলে আবার চেঞ্জ করা যাবে কি? ওই জন্য ইনশাআল্লাহ মাঝে মাঝে দেখতে হয় কোরআন সুন্নাহর আলোয় মিলিয়ে আমাদের লাইন ঠিক আছে না ভুল আছে, দেখতে হয়। আমার মুজাদ্দেদ জামান নবীর প্রেমে ছিলেন, তখন তিনি যুবক ছিলেন। নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনপুতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাদ্দেদ জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতেন, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতেন। আল্লাহ, আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেয়, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেয়, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাত রাত আছে, আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবী দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে, বাবা আবু বকর রে, আমাকে যখন এতই ভালোবাসো, আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি, তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলেন। আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা
দুবার পা ঘুরে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমের পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা আমার চলে যেতে লেগেছে মাসুকের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায় এ যুবকেরা তরুণীরা বাবেরা আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি, কিন্তু মনে রেখে দিও ওরিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে যা নজরানা যা খাদ্য আমার জন্য আছে ওটা কিন্তু তারাও পাবে, তারাও বসবে। এই আবু বকর সিদ্দিকের সাথে এরা খলিফা সহ বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাদ্দিদ জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল বাবা আবু বকর হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। বায়াতের কোরআনে দলিল রয়েছে এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা দল পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে ওই হাত যদি ধরতে পারো ইনশাআল্লাহ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর দুনিয়াও পাবে আখিরাতও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার চোখ একটাই, আবু বকর দেখছে আমার রসুলকে যে এরকম দ্বিতীয় কোনো মানুষ হওয়া সম্ভব না, এত সুন্দর। আর আবু জাহল দেখছে একদম বিচ্ছিরি কুৎসি। এই মুসলমানদের মধ্যে বর্তমান দুটো চোখ আছে, এক চোখ দেখছে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, আবার এক চোখ দেখছে কি ও দালাল আছে। বলছে না বলে না, এতে মন খারাপ হয় কিন্তু আবার মনে পড়ে হাই রে আব্বাস তুই কে, তোর কি মর্যাদা নবীর পায়ের জুতো ধুলোর মতো হতে পেরেছে? আমি মনে করি হয় আমার নবীর পায়ের জুতোর ধুলো আল্লাহর আশ নিবার জন্য অপেক্ষায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোকে না একটু বলেছিল মন খারাপ করছিস, হ্যাঁ? তোর যদি মাকসাদ থাকে আল্লাহ সৃষ্টিগুলোকে বাঁচাবার জন্য তো তুই যা পরিকল্পনা নিচ্ছিস যা করছিস কর। কেন আমার জানা আছে 4 ইমাম 4 জনকে আল্লাহ বলেছে তোরা নেকি পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন গো আল্লাহ 4টাই কি কখনো ঠিক হয়? একজন বুঝাবার জন্য বলছি কাঁসা সিলমিশিতে হাত ধোয়াকে নাজায়েজ বলেছে, একজন জায়েজ বলেছে, একজন মাকরু বলেছে। কথা বুঝে আসছে? বা দুজন মাকরু বলেছে। তা এখন কথা হলো আল্লাহর দরবারে 3টেই তো ঠিক হতে পারে না, হয় না জায়েজ হবে, নাই জায়েজ হবে, নাই মাকরু হবে, যে কোনো একটা হবে তো নাকি ভাই? এই বুঝাবার জন্য কাঁসা সিলিমচিটা বলছি। যে কোনো খাদ্য হোক, যে কোনো বিষয় হোক, 3 ইমামের 4 ইমামের মাসলাকি আল্লাহ বলছে হক। কেন গো আমার আল্লাহ? আপনার দরবারে তো 4টে হক হতে পারে না। আল্লাহ বলছে শোন, ওদের লড়াইটা ছিল আমার জন্য, তাই ওদের মধ্যে যে লড়াই করে যে সত্যিকারের সঠিক উত্তর দিয়েছে সে 2টো নেকি পাবে, আর যে সঠিক উত্তর নয় তথাপিও আমার জন্য লড়াই করে যেন আমি মাহরুম করবো না তাকে 1টা নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কাজ করলে কাজটা যদি সত্যি আল্লাহর জন্য হয়, ভুল হয়ে গেলেও আল্লাহ মাহরুম করে না। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, যেভাবে পড়তে হয় সঠিক
পড়তে পারিনি, কিন্তু আল্লাহর জন্যই পড়েছি। আমার আল্লাহ বলছে মাহরুম করব না, আমার জন্য যখন অবশ্যই নাকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কানা হোক, খোঁড়া হোক আর ল্যাংড়া হোক, আমার জন্য হলে আমি দেবো। কেন? আমার দিকে কেউ এড়িয়ে আমি তাকে ভিড়াই না। যে আমার নয় আমি তাকে খাওয়াই, যে আমার দিনকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার ইসলামকে মিটাতে চাই তাকেও আমি খাওয়াই, যে আমার হাবিবকে গালি দেয় তাকেও আমি খাওয়াই, যে আমার বন্ধুদের বিরোধী করে তাকেও আমি খাওয়াই। আর কেউ না একটু কানা খোঁড়া মতো হয়ে গেছে, না হয় টুপি ঠিক করতে পারেনি, না হয় একটু নামাজের কিছু ঠিকভাবে মেনটেন করতে পারেনি, কিন্তু যখন এসেছে আমার জন্য আমি ওকে আমার পথ থেকে ফিরিয়ে দেবো না। কারণ আমার জাত হলো এটাই যে আমার পথ থেকে কেউ ফিরে যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের পথ থেকে ফিরে যায়, তোদের পথ থেকে বান্দা, বান্দা মানে তোদের বলতে আমার কথা বলছি, বান্দাটা তোদের খসলো যে তোরা মানুষকে তোদের দর থেকে ফিরিয়ে দিস। আমি আল্লাহ আমার রহমতের দর থেকে কাউকে ফিরাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার যুবকদের বলবো, ঠুকরে মুখরে হোক, ঠিকভাবে হোক চাই না হোক, দাঁড়িয়ে যা ভাই আমার নামাজে, দাঁড়িয়ে যা ভাই আমার রোজাতে, দাঁড়িয়ে যা ভাই আমার মক্কা মদিনায় যাবার জন্য তৈরি হয়ে যা। এই বয়সে যাও, এই বয়সে যাও। আর না হয় সেই 70 বছর বয়স, দুনিয়াদারি আর ভালো লাগে না, চ বাবা একবার তওবা তিল্লাহ করে হজটা করে এসি। একটা ধাক্কা খাবে হোটেল থেকে আর বেরোবে না, ঢুকে বসে আছে। মরে গেলে তোর চাচি বিধবা হয়ে যাবে, আর বেরোবো না। তওবা তওবা, কি কথা রে বাবা। আরে ঘটেছে, আমি যেবারে গেছিলাম সেবারে কিছুতেই তাকে কেউ রাজি করাতে পারেনি যে তওব করতে, না আমি যাবো না, ওই ফিরে আমি যেতে পারবো। ভাই তোকে হুইল চেয়ারে ঘোরানো হবে, আমি যাবো না। আমার জমি জায়গা টাকা পয়সা কোটি কোটি টাকার ব্যবসা, ছেলে বউ সব শেষ হয়ে যাবে, যেন সারা জীবন বেঁচে থাকবে। কথা বুঝে আসছে? আমি তাকে লাস্টে সবাই ফেল হয়ে যাওয়ার পরে আমার কাছে নিয়ে এসেছি, হুজুরের কাছে। যা পানি পড়া যা দিবার আল্লাহ দিয়েছে, পানি পড়া কাজ হয়েছে, লাস্টে সে তওব করেছে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝাতে চাইছি ওটা জন বয়সে যেতে হবে, জন বয়সে। জন বয়সে মানুষ মরণের দিকে ছোটে, আর বুড়ো বয়সে মানুষ মরণ দেখলে ভয় খায়। মাফ করবেন আমার মুরব্বী বাপেদেরকে আমি ছোট করছি না, একসময় তো আপনারাও জন ছিলেন, ঠিক না বেটি? এখন আপনাদের বাচ্চাগুলোকে আমি বুঝাচ্ছি, এই বয়সে যাও। এখন থেকে যারা ইয়ং ছেলে আছে নিয়ত করে নাও যে খুব শিগগিরই 2-1 বছরের মধ্যে আমি হজে যাব। আল্লাহ নিয়ত করলাম, তুমি আমায় যাওয়ার জন্য হালাল পয়সার ব্যবস্থা করে দাও, মেহনতের পয়সা, হালাল পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ। আর এখন যদি কারো 2000-3000 ঝেড়ে, কিসের ছাড়ার বলবো নি ভাই, ঝেড়ে যদি তুমি ব্যবসায়ী লাগার, ওই যদি 2-3 কোটি টাকারও হয়ে যায়, তুমি ওই পয়সা থেকে আর হজে হবে না। তুমি যদি বলো 2-3 হাজার বাদ দিচ্ছ, না, ওই 2-3 হাজারের বাচ্চা হয়েছে 2-3 কোটি, ওই 2-3 হাজারটা হলো ওই গরিবের যা ঝেড়েছো তুমি, সব ওর। ওকে যে সব দিতে হবে, ও যদি খুশি মনে তোমায় কিছু দেয় তাহলে হবে। শুনছেন তো? কি গো, অসুবিধা হচ্ছে নাকি? এই জন্যই তো আমরা ইসলাম মানিনি, এত কড়া বলে। এ তো আবু জেহেলও বলেছিল যে ইসলাম সত্য, মানিনি এত কড়া বলে। কিচ্ছু করা নয়, শুধু প্রেমের অভাব। তুমি যদি নিজের মাইন্ডকে সেটিং করতে পারো যে আমার রব যিনি, তিনার জন্যই আমি, এ সব কিছু তিনার, আমার বলে কিছু নাই। যদি এই মাইন্ড সেটিং করতে পারো তাহলে সব ঠিক হয়ে যাবে। একটুখানি মদিনা শরীফের কথা বলি। অনেকে এমন আছে আল্লাহ কাবা শরীফে যায়, সাফা মারওয়া সাই করে, মিনায় যায়, মুজদালিফা যায়, সব কিছু করে, কিন্তু মদিনা শরীফে যেতে চাই না। কেন গো ভাই যাবে না? বলে হজের আরকানের মধ্যে কি আছে, মদিনা শরীফে যেতে হবে। হায়রে কপাল, ওই কাবা কোনোদিন ধন্য হতো না যদি আমিনার কদম না পড়ে যেত। আমিনার লালের কদম পড়ার জন্যই তো কাবা ধন্য হয়ে গেল। তাই তো কাবা চিৎকার দিয়ে বলে, হাজি কাবা কো দেখ লিয়া, কাবে কি কাবা কো দেখ কে আও। এ হাজি কাবা দেখেছো? আমার কাবা নিশ্চয়ই কেউ তো আছে, সেই কাবাকে দেখে নাও। কেননা আমাদের কিবলা হলো কাবা শরীফ। এই কাবা তোর কিবলাটা কি বল? কাবা বলছে আমার কিবলা হলো আল্লাহর দোস্ত মদিনাওয়ালা।
পাওয়ার জন্য আমরা দুনিয়ায় সব ত্যাগ করেছি, খোদা যারা সহ্য করেছি, ফিরি খাবার খাই না, এমন করে বাচ্চার মুখে খাবার দিতে পারিনি, তথাপিও বেপরদা হয়ে লাইনে দাঁড়িয়ে কোনো 1000-2000 টাকা আমি নিইনি। এ জান্নাতের তোকে পাবার আশায় কত ত্যাগ স্বীকার করেছি রে জান্নাত। রোজার মাসে সবাই খেত, আমি খাই না, এমন করে সবাই গান বাজনা শুনতো, আমি শুনি না, এমন করে কত করোনারির দিকে তাকাতো, আমি তাকাই না, কত অফার এসেছে, কত রকম সুযোগ সুবিধা এসেছে, আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি জান্নাত তোর প্রেমে, তোকে পাওয়ার জন্য, তোকে পাওয়ার জন্য। এ জান্নাত তোর কাছে আমি জানতে চাই, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলে আমার জান্নাত হলো আমি না আল্লাহ মুহাম্মদ রাসূল। এ যুবকেরা, আল্লাহর কাবার কাজ মিটিয়ে দিয়ে হাজিরা যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর রওজা মুবারক ছিলাম মাদানা আয়েশা সিদ্দিকার ঘর, ওই ঘরের মধ্যে নবী আমার তোমার আমার জন্য আজও কাঁদছে, কান থাকলে শুনতে পাবে, চোখ থাকলে দেখতে পাবে, ভালো করে তওবা করে কান খেয়াল করে তুমি খেয়াল করবে, নবী পাকের কান্নার আওয়াজ তুমি শুনতে পাবে। ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কাঁদে জন্য কাঁদে যুবক, তোমাদের জন্য কাঁদে, এ যুবক আব্বাসের জন্য কাঁদে, এ আমার বোনেরা তোমাদের জন্য কাঁদে। কিন্তু আর বড় দুঃখের বিষয়, আমাদের যুবকরা আজান মিটাচ্ছে, আমাদের যুবকরা মসজিদ মিটাচ্ছে, আমাদের যুবকরা ইসলামকে মিটাচ্ছে, আমাদের যুবকরা এমন করে পর্দাকে মিটাচ্ছে, আমাদের যুবকরা মদকে প্রতিষ্ঠিত করছে, আমাদের যুবকরা ইসলামের ইতিহাসকে মিটিয়ে দিচ্ছে। যিনি বলেন হুজুর কোথায় মিটাচ্ছে, আপনি ডাইরেক্ট মিটান না, কিন্তু যিনি মিটাতে চাইছে তাকে সাপোর্ট তো আপনি করেছে, তার হাতে ক্ষমতা আপনি দিয়েছে, ওই ক্ষমতায় সে আজানের বিরুদ্ধে কেস করেছে, ওই ক্ষমতায় সে মাইক খুলে দিয়েছে, ওই ক্ষমতায় সে মাহফিল বন্ধ করে দিয়েছে, ওই ক্ষমতায় সে হিজাব তুলে দিয়েছে, ওই ক্ষমতায় মাথায় কাপড় দেওয়ার জন্য নারীদেরকে স্কুলে ঢুকতে দেয় না, ওই ক্ষমতায় সে নারী মাথায় কাপড় দেওয়ার জন্য পুলিশের চাকরি বসতে পারে না, ওই ক্ষমতাতেই সে আল্লাহ আলোচনাকে বন্ধ করে দিচ্ছে। এ যুবক তুমি ডাইরেক্ট কোনো না, আমিও জানি, ওই ক্ষমতায় সে মদ বিক্রি করছে, ওই ক্ষমতায় মদের আড্ডা তৈরি করছে, ওই ক্ষমতায় বাড়ি বাড়ি মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম অধ্যুষিত এলাকায় লটারি দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় এমন করে ফাংশন দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে, ওই ক্ষমতায় মুসলিম এলাকায় বাইজি নাচ দিচ্ছে। তুমি রুখতে পারবে না, তুমি কতদিন ছেলেকে পুষে রাখবে, সেই দান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। যারা ইসলামকে মিটাতে চায়, এ যুবক তুমি আমি তাদেরকে কাঁধে তুলেছি, আল্লাহ তোমাকে আমাকে তাদের দ্বারাই মিটিয়ে দিচ্ছে। দেখো, চাকরি নেই, কারবার নেই, ব্যবসা নেই, কিছুই নেই, কেননা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদের পিছনে ছুটবি আমি আল্লাহ তাদেরকে দিয়ে তোদেরকে জিল্লাত দেব। কত সুন্দর সিস্টেম দেখো। আল্লাহর দাসগুলোকে বাঁচাবার জন্য বলবো চলে আসো, চলে আসো, যতদিন বাঁচবে নবীকে ফলো করো, নবীর হ্যাঁ হ্যাঁ বলো, নবীর নাই না বলো। নবী আমার জানিয়ে দিলেন মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আমার মান্যওয়ালারা আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়া শেষ দিন পর্যন্ত তোমরা দুটো কুরাইশ যদি থাকে, একজনের হাতে ঝান্ডা থাকবে, তোমরা কুরাইশ বংশের, আমি নবী আমার বংশের বাচ্চাদের নেতৃত্ব মানবে। আরো জোরে বলুন সুবহান। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী, নবীর দিনকে তো মিটাবো না। আর কিছু পারি চাই না পারি আব্বাস সিদ্দিকী, মুস্তাফার কলমা পড়নে ওলা তো ইজ্জত আবরুলে খেলা। যিনি বিশ্বাস থাকে তাহলে আজ আরো একবার ঈদগাহ ময়দান থেকে সাক্ষী দিতে হবে, যতদিন নিঃশ্বাস চলবে মুস্তাফাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কোরআনের জন্য, হকের জন্য, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অসহায়ের জন্য, আমাদের বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আব্বাস সিদ্দিকী হাতে সাথ দিয়ে, হাতে হাত মিলিয়ে আমার পাশে দাঁড়িয়ে লড়াই করতে রাজি আছে, রাজি আছে। সত্য না মিথ্যা?
এ হাত বিক্রি হয়ে যাবে না তো? 2000 দিলে, 5000 দিলে, ভয় দেখালে, জেলে দিলে বিক্রি হয়ে যাবে না তো? শুনে রেখে দাও, কাউকে আমি জোর করেছি হাত তোলার জন্য? যদি হাত সত্য হয় একসাথে যেন আল্লাহ জান্নাত দেয়, জোরে বল আল্লাহুম্মা আমিন। আর হাত যদি সত্য না হয় আমি দোয়া চেয়েও লাভ নাই, কেন কাতার কিয়ামতের দিন আলাদা হবে। আমি যতই দোয়া করি কিছু করার নেই। সিস্টেম আল্লাহর কখনো পাল্টানো যায়? কি গো, সিস্টেম কখনো পাল্টানো যায়? পাল্টানো যাবে না। এক জায়গায় জিন্দেগির মামলা এসেছে, আর এক জায়গায় নবীর ইজ্জতের মামলা এসেছে। তোমার কাছে জিন্দেগি আগে না নবীর ইজ্জত আগে? জোরে বলো। তাহলে কিন্তু আজ আমরা বলি কিন্তু করি কি? ভাবতে হবে আমরা শরীরকে খাটাচ্ছি না, শরীরকে খাটানো বন্ধ করুন, ব্রেনকে খাটান। আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।